উপস্থিত ঠাকুরের প্রিয় ভক্তবৃন্দ, যারা অহরহ জগৎ কল্যাণের জন্য নিজেদের আত্মসুখ বিসর্জন দিয়ে চেষ্টিত রয়েছেন মানুষের সুখ শান্তি ফিরিয়ে আনতে, সেই সকল মহিমামণ্ডিত মহাপুরুষদের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। জানি না ঠাকুরের কি ইচ্ছা, তিনি কিভাবে কি করেন এত বুঝতে পারি না, না বুঝেই চলতে থাকি অবুঝের মতো। আজ আমরা একটা বিষয়ে যাচ্ছি, আর্য কৃষ্টি যেমন ভারতে সনাতন প্রবাহে চলে আসছে, ঠিক তেমনি প্রবাহযুক্ত ধারা বাংলাদেশে যেমন চলতো 12 মাসে 13 পার্বণ, সেই সবগুলো এই ছিন্নমূল বাঙালিদের মধ্যেও ছিল। তারা যেখানে যেখানে বসতি পেয়েছেন, যেখানে যেখানে গিয়েছেন, এই আর্য কৃষ্টির মতো এরা বাঙালি কৃষ্টিকেও বজায় রাখতে চেষ্টা করেছেন। আজকে পাখানজোড়ের বুকে ছিন্নমূল উদ্বাস্তু হিসেবে এসেছিলেন শ্রী গৌরপদ সরকার, যিনি ছিলেন লোককবি শ্রী বিজয় সরকারের সমসাময়িক বা একসঙ্গেই কবিগান করতেন। ইনি সরকারি ডাকে সাড়া দিয়ে চলে এলেন, আর বিজয় সরকার মহাশয় সেই ওপারেই রয়ে গেলেন। তিনি আর উদ্বাস্তু খাতায় নাম রাখলেন না। এইবার এই কৃষ্টি ধারা বজায় রাখার জন্য, তাই না, সেই কবিগানের সূচনা তিনি করেন। কিন্তু বিপক্ষ কবি না হলে তো কবি জমে না, তাই কিছু ছাত্র তিনি তৈরি করতে লাগলেন। তার গ্রাম ছিল 55 নাম্বার, পিবি 55। সেই গ্রামে থেকে তিনি আশপাশে ঘোরাঘুরি করতে লাগলেন, কোথায় ছাত্র পাওয়া যায়। তখন 33 নাম্বারের শ্রী প্রহ্লাদ বিশ্বাস মহাশয়, তিনি সেই সরকার মহাশয়ের কাছে আসলেন যে কবি শিখতে। তিনি বললেন যে তুই কি গান করবি, তুই তো কানা মানুষ। বললো হ্যাঁ, কানাকে আপনি তো চক্ষুদান করবেন না। কানাকে অন্ধকে চক্ষুদান করে কে? অন্ধকে চক্ষুদান করে সদ্গুরু। আপনি তো আমার গুরুদেব, আপনি আমাকে চক্ষুদান করবেন, আমি সেই চোখের বলে সব কিছু দেখতে পাবো ভূমণ্ডলে। কথা শুনে গৌর সরকারের তখন একটা কেমন যেন হলো, যে এ কি কথা, এ তো দারুণ কথা, বড় কথা। তখন তিনি বললেন ঠিক আছে, তুই এই শব্দটার অর্থ বলতো, এই শব্দটা মুখস্থ কর। শ্লোক দিলেন, তুই 3 বারে মুখস্থ করতে হবে, 3 বার যদি মুখস্থ করতে পারিস তাহলে কবিগান করতে পারবি। তিনি 2 বারে মুখস্থ করেছিলেন। 2 বার যখনই বললেন তখন বললো আমার মুখস্থ হয়ে গেছে। এই যে শুনুন, 2 বারে মুখস্থ করেছিলেন। এত শ্রুতিধর, এত স্মরণ শক্তি ছিল এই অন্ধকবি ফেলারাম বিশ্বাসের। তিনি কি করলেন, ধীরে ধীরে এই কাব্য জগতে প্রবেশ করলেন এবং কাব্য জগতের সূক্ষ্ম যে সকল সন্ধি রয়েছে সেইগুলো তিনি শুনবার জন্য আর একটা জায়গা পেয়েছিলেন। কোথায়? গোসাই শ্রী নীলকান্ত প্রভু সুন্দরের কাছে। তিনিও ছিলেন কবি, তিনিও কবিগান করতেন। তাই ভাবলেন যে আমার আশ্রমে যখন আমার শ্রদ্ধেয় দাদা গোসাই রয়েছেন, ওখান থেকে আমি তো যেখানে আমার দুর্বলতা সেই জায়গাটা আমি সংশোধন করে নিয়ে শক্ত হতে পারবো। তিনি সেইভাবে করলেন। ঠাকুর শ্রী নীলকান্ত তাকে সেইভাবে
পরামর্শ দিতেন। পরামর্শ দিলে পরে তিনি কালে কালে কবি হয়ে উঠলেন এবং গুরু শিষ্য কবি গান গাওয়া শুরু করলেন। বিভিন্ন স্থানে গান হইল। এরপরে সুকুমার সরকার তিনিও কবির ধারা সঙ্গে নিজেকে যোগযুক্ত করতে চেষ্টিত হলে পরে তিনি ছিলেন রসিক সরকারের শিষ্য, রসিকলাল শিষ্য, যিনি বিশ্বভরে এই কবিগান প্রচার করেছেন। সেই রসিকলাল সরকারের শিষ্য মহাশয় তিনিও বিভিন্ন ভক্তদের তৈরি করলেন, যেমন বর্তমান দণ্ডকের সেরা কবি শ্রী তারক সরকার, 25 নম্বর গ্রাম, পিবি 25। তারপরে অভিজিৎ বলে একটা ছেলে আছে, সে, এই কয়েকজন শিষ্য হলো সেই সুকুমার সরকারের। এবং তারক কবির শিষ্য হিসেবে স্বনামধন্য বাউল গীতিকার বা কবি গীতিকার সেই নবদ্বীপ 18 নম্বর গ্রামের নবদ্বীপ সরকার। এই সকল মানুষরা এই পাখানজোড়ের বুকে, তাই না? তারপরে অন্যান্য বাউল গান টান যা আছে সেগুলো, যেমন খোকন হাজরা, তারপর গোপালবাবু, এনারা সব প্রচার করে, তাই না? এনারা বিভিন্ন দল তৈরি করেছেন। কবির ধারা, বাউলের ধারা, কীর্তনের ধারা। যেমন কীর্তনের ধারার মধ্যে রয়েছে পদাবলীর ধারার মধ্যে বীণা, শ্রীমতী বীণা, তারপরে সরস্বতী, এনার সব নামকরা গায়িকা। তা এই সকল মানুষগুলো সব পাখানজোড়ের বুকে তৈরি হয়েছিল। তাই পাখানজোড়টা জাঁকজমক হয়ে আছে। গান বাজনা, আনন্দ কীর্তন সব দিক থেকে এরা মেতে আছে। যখন এই ফেলা বা প্রহ্লাদ বিশ্বাস ইনি আশ্রমে থাকতেন ঠাকুর সত্যানন্দের তত্ত্বাবধানে, তখন বলতেন শিষ্যদের, ওই ঠাকুর বলতেন, এই তোরা কানাডারে একটু লক্ষ্য রাখিস, কানাডারে একটু শিখাস কি কি চায়, ওর অভাব পূর্ণ করিস। ওই দিন থেকেই ঠাকুর শ্রীনীলকান্ত প্রভু সুন্দর খুব মন প্রাণ দিয়ে এই প্রহ্লাদ বিশ্বাসের সেবায় নিযুক্ত ছিলেন। প্রহ্লাদ বিশ্বাস গাড়িতে উঠলেই বমি করতেন। তাই গাড়িতে উঠে বমি করলে ঠাকুর নীলকান্ত বলতেন যে, কোথায় আর বমি করবি, তুই আমার গায়ে কর বাড়ি, তুই আমার গায়ে কর, কার গায়ে ফেলবি, শেষকালে গালাগালি টালি দেবে, তো তোর সে দরকার নেই, তুই আমার গায়ে বমি করে দে। এই ফেলা কাকু বলতেন যে, আমি নির্দ্বিধায় দাদার গায়ে বমি করতাম। বলে যে অত বড় মানুষ, ওই মানুষটাকে দাদা বলতেও আমার সেই জায়গা পূর্ণ হয় না। উনি যে কি, ওনাকে দাদা বলবো না গুরুদেব বলবো না কি বলবো, উনি কোন জগতের লোক, এমনি ওনার কথা ছিল যে উনি কোন জগতের লোক, আমার মতো কানা মানুষটাকে তিনি সঙ্গে করে নিয়ে বেড়াতেন এবং বমি করার সময় আমাকে বলতেন আমার গায়ে বমি কর। গায়ে, মানুষের গায়ে যদি অজান্তেও লেগে যায় বমি, সে রেগে ওঠে। আর এই মানুষটা কি মানুষ, যিনি বলতেন আমার গায়ে বমি কর। তো এই ধরনের মানুষ ঠাকুর সত্যানন্দের পরিবেশে সৃষ্টি হয়েছিল। এই সকল লীলাগুলো আমরা পাই জীবতরাতে সত্যানন্দ বইয়ের মাঝখানে। আরও অনেক অনেক বই রচিত হয়েছে। শ্রীনীলকান্ত লীলাবীথি কয়েকখানা খণ্ডে হয়েছে। তারপরে ঠাকুরের বইগুলো হিন্দিতে হয়েছে। বিভিন্ন বই আমাদের স্বামী গোবিন্দ ব্রহ্মচারীর তত্ত্বাবধানে, তাই না, এই জিনিসগুলো, এই সাহিত্যগুলো সব প্রকাশ পাচ্ছে। তাই আমি শ্রদ্ধেয় গোবিন্দ ব্রহ্মচারীকেও শ্রদ্ধা না করে পারি না। এখন
এখন তাকে তো ধন্যবাদ আমি দেব না, কেন ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই। তবে আমি ঠাকুরের কাছে কামনা করি, ঠাকুর তাকে দীর্ঘজীবী করে আমাদের মাঝখানে ধরে যেন চালাও, আমরা যেন তার তত্ত্বাবধানে, তাই না, নিজেদেরকে সংগঠিত করে এই যে সাহিত্য চর্চায় মনোনিবেশ করতে পারি, বিভিন্ন সাহিত্যের মাধ্যম দিয়ে সেই ঠাকুরের লীলাগুলো যে প্রকাশ হচ্ছে জনমধ্যে, তাই না, এই জনতাদের মধ্যে, ভক্তগণের মধ্যে যে ঠাকুরের সেই যে গত লীলাগুলো সব যে ধরা পড়ে থাকছে, এইটে এই গোবিন্দ স্বামীজির কৃপায়। তাই আপনারাও ঠাকুরের কাছে তার দীর্ঘ জীবন কামনা করবেন। এই বলেই আমি এখানে রাখছি। ভালো থাকুন সকলে, ঠাকুরের কৃপা আপনাদের উপরে বর্ষিত হোক। জয় জয় বিশ্ব সুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। শ্রী শ্রী মামা দুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল হরিবল হরিবল।